আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে সুন্দর একটি কুশন কভারের টিউটোরিয়াল শেয়ার করব। আপনারা চাইলে এটা কুশন কভার হিসেবে বা মশারির কভার হিসেবে ব্যবহার করতে পারবেন। তো কিভাবে বানাবো এটাই শেয়ার করব। তো এই কাজটি করার জন্য এখানে আমি উল সুতা ব্যবহার করছি। যে কোনো উল সুতা দিয়ে আপনারা কাজ করতে পারবেন, চাইলে সামারিয়ান দিয়েও করতে পারবেন। সামারিয়ান দিয়ে যদি করতে চান সেক্ষেত্রে আপনাদের কাটা হচ্ছে 2.5 mm বা 3 mm। আর এখানে যেহেতু উল সুতা দিয়ে কাজ করছি, এখানে আমি 4 mm কাটা ব্যবহার করছি। তো সবার প্রথমে আমি একটি স্লিপ নট করলাম। স্লিপ নট করে এখন আমি 6টি চেইন করব। 6টি চেইন করে প্রথম যে চেইন করেছি সেই প্রথম চেইনে হচ্ছে আমি জয়েন করব। তাহলেই হচ্ছে আমার এটা একটা রাউন্ড শেপ হবে বা একটা রাউন্ড সার্কেল হবে। এটা দিয়ে হচ্ছে আমার কাজটা শুরু করতে হবে। এখানে আমি জয়েন করব এবং হচ্ছে 4টি চেইন করব। 2টি চেইনের সমান হচ্ছে আমার একটি ডাবল ক্রোশেট এবং 2টি চেইন মাঝখানে থাকবে। এর জন্য টোটাল এখানে 4টি চেইন নিয়েছি। এরপর আবার একটি ডাবল ক্রোশেট করব, করে আবার 2টি চেইন করব, করে আবারও একটি ডাবল ক্রোশেট করব, আবার 2টি চেইন, আবার একটি ডাবল ক্রোশেট। এভাবে হচ্ছে আমার ঘর হবে 8টি। তো যেটা আমি এখানে করছি, করার পর আপনাদের গুণে দেখাচ্ছি যে টোটাল আমার কয়টি ঘর হচ্ছে। টোটাল 8টি ঘর হবে। দেখুন 2 3 4 5 6 7 8। ঠিক আছে, এই যে 8টি ঘর হয়েছে। এখন এই যে 2টি চেইন করেছিলাম প্রথমে, এখানে হচ্ছে আমি জয়েন করে দিব। দিয়ে এই লাইনটার যে সুতাটা কেটে নিব, জয়েন করে সুতাটা কেটে নিব, কারণ অন্য একটি কালার দিয়ে এর পরের লাইন করব আমি। এখন অন্য একটি লাইন যেহেতু করব, এর জন্য আমি আবারও স্লিপ নট করব। স্লিপ নট করে যে আমি যে 8টি ঘর করেছি, এই যে ঘরের মাঝখান থেকে হচ্ছে আমি এখন এই যে সুতাটা জয়েন করব। কারণ এখন হচ্ছে আমি ফুল বানাচ্ছি, ফুল বানানোর পর হচ্ছে বাকি কাজগুলো করব। এখন এখানে জয়েন করলাম 1 2, 2টি চেইন করে একটি ডাবল ক্রোশেট করব, এরপর আরও একটি ডাবল ক্রোশেট করব, আবার 2টি চেইন করব, 2টি চেইন, 2টি ডাবল ক্রোশেট এবং 2টি চেইন করব। আবারও অন্য ঘরে যাব এবং এখানে হচ্ছে আমি একটি স্লিপি স্টিচ করব, করে আবারও 2টি চেইন, 2টি ডাবল ক্রোশেট করব, আর হচ্ছে আমার সুতার তুলনায় আমার যে কাঁটাটা ব্যবহার করছি এটা একটু মোটা হয়ে গিয়েছে, যে কারণে হচ্ছে একটু সময় লাগছে। আপনারা কিন্তু 3.5 mm দিয়েও কাজ করতে পারবেন, কারণ অনেক ভিডিওতেই আমি কিন্তু 3.5 mm দিয়েই কাজ করেছি সুন্দর করে। তো আজকে হচ্ছে 4 mm কাঁটা ব্যবহার করছি, যে কারণে হচ্ছে একটু সময় লাগছে, কারণ যেহেতু কাঁটাটা মোটা এর জন্য। এভাবে আমি প্রত্যেকটি লাইনে এই ফুলটি করে নিব। করে নেওয়ার পর এখন আমি আবার 2টি চেইন দিয়ে এখানে জয়েন করব। সুতাটাকে এখন কেটে নিব, কারণ নিচের যেহেতু আমি 4 কোণা প্যাটার্ন করতে হবে বা গ্র্যানি স্কোয়ার করতে হবে, এর জন্য নিচে আমার লাইন করতে হবে। দেখুন এখান থেকে এই স্লিপ স্টিচটা জয়েন করতে হবে। আর যারা হচ্ছে আমার পেজ থেকে বা আমার কাছ থেকে কুশি কাটার কিছু নিতে চান, বা বাচ্চাদের হোক বা বড়দের হোক, তারা কিন্তু আমার ফেসবুক পেজ আছে মাই হবি প্রজেক্ট, সেখানেই দেখবেন। আপনারা কিন্তু সেখানে হচ্ছে মেসেজ করবেন, তাহলে কিন্তু যেটা আপনারা নিতে চান সেটা কিন্তু নিতে পারবেন। এবং আপনারা কিন্তু আমার ফেসবুক পেজে লাইক দিবেন, এবং হচ্ছে আমার কুশি কাটা এবং সেলাই ডিজাইন নামে একটি গ্রুপ আছে, আপনারা কিন্তু সেই গ্রুপটিতে জয়েন হবেন। এবং যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে দিন আরও সুন্দর এবং নতুন ভিডিও দেখার জন্য। এভাবে আমি 3টি চেইন করে প্রত্যেকটি ঘরে হচ্ছে জয়েন করব।
এভাবে আমি কিন্তু প্রত্যেকটি ঘরের নিচে 3টি করে চেইন করে জয়েন করে দিয়েছি। টোটালও নিচেও আমার কিন্তু 8টি ঘর হয়েছে বা 8টি লাইন হয়েছে। 3টি চেইন করে টোটাল 8টি লাইন হয়েছে। এভাবে আমি এটাকে জয়েন করব এবং সুতাটা কেটে নিব। আর ভিডিওটা একটু বড় হয়েছে কারণ এখানে ফুল বানানো হয়েছে এবং গ্র্যানি স্কোয়ার করা হয়েছে এবং মাঝখানের একটি ডিজাইন করা হয়েছে। তো যেহেতু অনেকগুলো পার্ট শেয়ার করা হয়েছে একটি ভিডিওতে, এর জন্য ভিডিওটা একটু বড় হয়েছে। যারা এটা বানাতে চান তারা কিন্তু ফুল ভিডিওটা দেখলেই বানাতে পারবেন। এখন আমি আবারও অন্য একটি সুতা নিলাম এবং এখানে একটি স্লিপ স্টিচ করার পর এখানে দেখুন জয়েন করলাম স্লিপ স্টিচ দিয়ে। এখন আমি আবারও 2টি চেইন করে একটি ডাবল ক্রোশেট করলাম, আরও একটি ডাবল ক্রোশেট, 1 2, 2টি চেইন করে আবারও একই ঘরে আমি আরও 3টি ডাবল ক্রোশেট করব। প্রথমে যে আমি চেইন করেছি দুইটি চেইনের সমান আমার একটি ডাবল ক্রোশেট হবে। আর মাঝখানে আমি কোনো চেইন করব না, ডাইরেক্ট অন্য একটি ঘরে যাব এবং 3টি ডাবল ক্রোশেট করব। এখানেও আমার এখানে 4টি কোণা হবে, যেহেতু আমি 8টি ঘর করেছি 4টি কোণা হবে, এর জন্য এটাই আমার স্কোয়ার ডিজাইন হবে বা 4 কোণা হবে। তো এখানেও কিন্তু 3টি ডাবল ক্রোশেট, 2টি চেন, 3টি ডাবল ক্রোশেট করলাম। এর পরের ঘরে আবারও 3টি ডাবল ক্রোশেট করব। এর পরের ঘরে আবারও 3টি ডাবল ক্রোশেট করে 2টি চেন, 3টি ডাবল ক্রোশেট করব। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি এই কাজটি করেছি, তাহলে কিন্তু আপনারা করতে পারবেন। দেখুন এভাবে এই রাউন্ড করছি। আসলে শরীরটা খুবই অসুস্থ, ঠান্ডা লেগেছে। তো আমি কিছু অংশ বলে দিচ্ছি এবং বাকি অংশ আপনারা দেখলেই বুঝতে পারবেন।